হ্যাঁ বলছি, বাড়িতে তো কেউ নেই, তাহলে তুমি চলে আসো বুঝলে। তোমার দাদার আজকে আসতে একটু লেট হবে। তুমি সাইডে আছো, কিন্তু আমি না পার্মানেন্ট একজনকে চাই। আরে পার্মানেন্টের কি দরকার? পার্মানেন্ট কেন যে রাখতে চাইছি তুমি সেটা বুঝবে না, তুমি এখনো বয়সে ছোট আছো। আরে ছোট? चलिए शुरू करते हैं। হ্যালো, হ্যাঁ সাগর। হ্যাঁ বলছি, বাড়িতে তো কেউ নেই, তাহলে তুমি চলে আসো বুঝলে। তোমার দাদার আজকে আসতে একটু লেট হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি বাড়িতে একাই আছি। আচ্ছা ঠিক আছে। আরে বৌদি, হ্যাঁ বসো। তা আজকে এত তাড়াতাড়ি ডাকলে আমাকে? কোনো কাজ আছে? না না, তেমন কিছু না। কেন গো, তোমাকে কি আমি ডাকতেও পারি না? আরে বসো তো। আচ্ছা ঠিক আছে, তা বলো তোমার খবর কি? আর বলো না, তোমার দাদা যবে থেকে বিয়ে করেছে শুধু কাজ আর কাজ আর কাজ। একটু আমাকে সময় দেয় না যে একটু বাইরে নিয়ে যাবে ঘুরতে। আর তোমার মতো ছেলেকে বিয়ে করলেই মনে হয় আমি সুখী হতাম। শালা আনরোম্যান্টিক একটা লোক। আর কি করবে বৌদি, দাদার কপালটা ভালো, আমার কপালটা খারাপ, এই জন্য ভাগ্যতে হয়নি। আমি তো এমনি আছি সাইডে, তোমার চাপ নেই। সেটা তো আমি জানি যে তুমি সাইডে আছো, কিন্তু আমি না পার্মানেন্ট একজনকে চাই। আরে পার্মানেন্টের কি দরকার? দাদার তো অনেক টাকা পয়সা আছে, আমাকে তো সাইডে রেখে দিয়েছো, তোমার চাপ কিসের অত? পার্মানেন্ট কেন যে রাখতে চাইছি তুমি সেটা বুঝবে না, তুমি এখনো বয়সে ছোট আছো। আরে ছোট? তুমি জানো আমার বয়স কত? আমার বয়স 20। সে তো না হয় বুঝলাম তোমার বয়স 20, কিন্তু তাও তোমার এখনো সেই বোঝার বয়সটা হয়নি। তোমাকে আমি পরে বুঝিয়ে দেবো। কেন বৌদি, বলো না এখনই। আরে না না, এখন না, পরে শুনো। না তুমি এখনই বলো। আচ্ছা ঠিক আছে বলছি। ওই যে না 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 না, থাক থাক আরে থাক। কি হচ্ছে, তুমি বলতে পারছো না কেন? বলো না। পরে পরে। আমার তো শুনতে ইচ্ছা করে, বলো। না না, পরে বলবো কেন। আরে আমি বলতে চাইছিলাম কি যে ওই যে থেমে যাও কেন, বলো। না না থাক, পরে শোনো, ওখানে এখন শুনলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, এখন বলাটা ঠিক হবে না। আর এরকম করলে কি করে হবে? তাহলে তুমি ডাকলে কেন আমাকে? বলতে আরে আমি তো পারতে। বলতেই চাইছিলাম যে ওই যে আমি বলতে পারবো না এখন, আমি পরে বলবো তোমাকে। দাঁড়া, ওকে ফোন করছে। হ্যালো, হ্যাঁ, কি করছো? তুমি কোথায় আছো? কেন? কখন আসছো বাড়িতে? এই তো আমি 5 মিনিটের মধ্যে আসছি। 5 মিনিটের মধ্যে বাড়িতে আসছো? হ্যাঁ, কেন ব্যস্ত আছো নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো। না আমি ব্যস্ত নেই, আমি একটু টিভি দেখছিলাম, আমার খুব জোরে বাথরুম পেয়েছে, আমি বাথরুমে যাবো। তুমি রাখো দেখি, রাখো। শোনো, তোমার দাদা আসছে, কোথাও একটা লুকাতে হবে তো। আরে কি বলো, দাদা আসছে? আবার কি করবো আমি? কোথায় লুকাবো তুমি বলো এবার। আরে তাড়াতাড়ি করো, তোমাকে কোথাও একটা লুকাতে হবে। আমি এখন কি করবো, আমার মাথায় কিছু কাজ করছে না। তুমি এক কাজ করো, তুমি আলমারিতে নাই তো খাটের তলায় একটা সুটকেস আছে, ওটাই গিয়ে লুকিয়ে পড়ো। যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমি কিছু করতে পারবো না, কারণ যতক্ষণ না তোমার দাদা না যাবে ততক্ষণ তুমি বেরোতে পারবে না। তাড়াতাড়ি করো, চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে আমার তো দম বন্ধ হয়ে যাবে, আলমারির ভিতরে কি করে ঢুকবো? আর সুটকেসের ভিতরে কি করে ঢুকবো? আবার খাটের তলায় ঢুকতে বলছো, আবার কোন জায়গায় ঢুকবো তুমি বলো দেখি। আর দম বন্ধ হয়ে তো মরে যাবো, তো আমি কি করবো? আমি তখন তাড়াতাড়ি যেটা করো তাড়াতাড়ি করো, দাদা এখনই চলে আসবে। আমি জানি না, নিঃশ্বাস বন্ধ হোক, তুমি মরে যাও, আমার কিছু করার নেই, কারণ দাদা আজকে এখানে ভীষণ বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি চলো, তাড়াতাড়ি চলো, চলো তো তুমি। দম বন্ধ হয়ে যাবে, দম বন্ধ হয়ে যাবে। এখন আবার কে ফোন করলো? হ্যালো। আরে শোনো, আমি না ভুল করে 5 মিনিট বলে ফেলেছি। আমার আসতে 5 ঘন্টা লাগবে, তাও রাত্রি হয়ে যাবে। হ্যাঁ